বন্ধুরা, আপনারা যে টুইটটিকে স্ক্রিনে দেখছেন সেটি হচ্ছে মালদ্বীপের তরফ থেকে পেশ করা হয়েছে। বন্ধুরা, মালদ্বীপ এখন ভারতের সামনে হাত পা ধরতে শুরু করেছে, কেননা এই 2 থেকে 3 দিনের মধ্যে ভারত সরকার আর ভারতীয়রা মালদ্বীপের সরকারের সাথে যে খেলাকে খেলে দিয়েছে, একের পর এক মালদ্বীপ সরকার পড়তে শুরু করেছে। মালদ্বীপ এখন এটা ভালোভাবে বুঝতে পেরেছে যে মালদ্বীপ যদি খুব তাড়াতাড়ি ভারতের কাছে ক্ষমা না চায়, তাহলে এইভাবে যদি সবকিছু বাড়তে থাকে, তাহলে মালদ্বীপ খাবার জন্য ভারতের কাছে হাত পা ধরবে। ভারত অলরেডি অনেক আগে থেকে মালদ্বীপকে সাহায্য করার সমস্ত রকম ফ্রিতে দেওয়া সার্ভিস বন্ধ করে দেওয়ার ঘোষণা করে দিয়েছে, যেটিতে মালদ্বীপের চিন্তা ধীরে ধীরে তো বেড়েই যাচ্ছে। তো চলুন বন্ধুরা, এই টুইট সম্পর্কে আমি আপনাদের বলে দিই আসলে মালদ্বীপ বলেছেটা কি। আসলে বন্ধুরা, মিডিয়া রিপোর্টস অনুসারে ভারতের লাক্ষাদ্বীপ আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলা মালদ্বীপের সোশ্যাল মিডিয়াতে যেভাবে আপত্তিজনক কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছিল, সেটিকে দেখে ভারত সবকিছু পরিবর্তন করে নেয়। সেটিকে দেখে মালদ্বীপের এমএটিআই মানে মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি তাদের একটি বড় স্টেটমেন্টকে দিয়েছে। যে টুইটকে আপনারা দেখেছেন সেটাই আসলে মালদ্বীপের এমএটিআই করেছে। এই টুইটে তারা এটাই বলেছে যে মালদ্বীপের মন্ত্রীদের দ্বারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপকে করা এমন আপত্তিজনক টুইটকে তিনি তীব্রভাবে নিন্দা করেন। এমএটিআইয়ের কথাবার্তা অনুসারে মালদ্বীপের সব থেকে বড় বিপদ থেকে শুরু করে যে কোনো বিপদে সবার আগে ভারতে খাড়া থাকে তাদের সাথে। ভারত আমাদের সব থেকে কাছের আর সব থেকে আপন একটি প্রতিবেশীর মধ্যে একটি। ভারত আমাদের যে কোনো বিপদে সবার প্রথমে সবার আগে দানকর্তা হিসেবে উঠে আসে। তাই এই মুহূর্তে আমাদের সাথে আর ভারতের লোকেদের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে সেই জন্য আমরা সত্যি কৃতজ্ঞতা বোধ করি। তাই আমরা সমস্ত ভারতবাসীদের কাছে রিকোয়েস্ট করছি যে সবকিছুর জন্য আমরা ভুলে গিয়ে নতুন করে আবার সম্পর্ককে তৈরি করি। তো বন্ধুরা, এমএটিআই তরফ থেকে স্টেটমেন্ট এই কারণে বেরিয়ে আসে কারণ ভারতের সমস্ত অনলাইন এজেন্সির তরফ থেকে মালদ্বীপকে বয়কট করা শুরু করে দিয়েছে, সমস্ত ফ্লাইটকে ডাইভার্ট করে দিয়েছে, বা বলতে পারেন তাদের উপর ভারত সরকারের তরফ থেকে একরকম প্রেশারকে বানানো হয়েছে। তাই এখন মালদ্বীপে যাওয়া সমস্ত ফ্লাইটকে লাক্ষাদ্বীপের দিকে উড়ানো হচ্ছে কনভার্ট করে। এটা ছাড়াও একটি কথা এটাও বলা হচ্ছে যে বুকিং ফ্লাইটে মোটা ডিসকাউন্ট দেওয়ার পরেও বেশিরভাগ ভারতীয় মালদ্বীপ যাওয়াতে কোনো ইচ্ছাই আর নেই। তাই সামনের দিনে মালদ্বীপ অনেক বড় একটি পর্যটক ঘাটতিতে ভুগবে, যেখানে মালদ্বীপ পর্যটকের মধ্যে 60% অংশীদারিত্ব ভারতের। দেখলে আপনারা বুঝবেন এই মুহূর্তে এমএটিআই ভারতের কাছ থেকে এখন এটাই চেয়েছে যে ভারত সরকার মালদ্বীপের উপর রাগ কমিয়ে তাদের সাথে যেন আগের মতো সম্পর্ককে করে নেয়। তো বন্ধুরা, ভারত সরকারের তরফ থেকে মালদ্বীপের এই ক্ষমাপত্রের উপর কোনো রকম স্টেটমেন্ট দিতে বারণ করে দিয়েছে। এমনকি এখনো পর্যন্ত ভারতের নরেন্দ্র মোদী মালদ্বীপের ইসলাম পড়া গ্রহণকারী মন্ত্রীর সাথে কথা বলা থেকে সম্পূর্ণ বারণ করে দিয়েছে। আর এটা থেকে এখন এটাই বোঝা যায় যে ভারত সরকার এখন মালদ্বীপের কোনো কথা শুনতে চায় না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই মুহূর্তে ভারতের তরফ থেকে মালদ্বীপকে মাফ করা উচিত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।